হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বর করবুক। আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনাতে আছি, আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা, সিংহাসন পিতের পাদবীর তোমার চরণতলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব, ফেসবুকে যারা রোজ পিতা রুটিন অনুসারে জুড়ে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করে পিতা, এই বারকা বাচ্চা আমার আশীর্বাদ কভারিং করে পিতা। পিতাকে সর্বদা দেশ বিদেশের মধ্যে যে সকল সন্তান তারা বিশেষ করে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। বিশেষ করে যে আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পিতাকে যে ইন্ডিয়ান সৈনিক, তাদের প্রত্যেকজনের জন্য প্রার্থনা করছি। তুমি রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখবে পিতাকে। আজকের এই মুহূর্তে এই প্রভাতে বিশেষ করে তোমার চরণতলে যে পবিত্র বচন, পবিত্র বাক্য, পবিত্র পজিটিভের বিশেষ করে শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা ভারতবর্ষ, আমাদের বিশেষ করে ভারতবর্ষের প্রশাসনিক থেকে মন্ত্রীমহল থেকে আমি সবার জন্য প্রার্থনা করছি। রাষ্ট্র কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসরের নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরবহোক। তো আমরা পিতার বাক্য যখন আসি, তো বাক্য দ্বারা বলতে কি আমরা অনেক জিনিস কিন্তু জানতে পারি। তো তেমনি বাক্যতে আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত কিছুকে সৃষ্টি করেছিল, তাই না? তো তেমনি আমি বাক্যতে যাব। জিসায়া তার 65 অধ্যায় 24 পদ। আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দেব, তাহার কথা বলিতে না বলিতে আমি শুনিব। প্রভুর বচন বলছে যে ডাকো না ডাকো, তার পূর্বে কিন্তু পিতা পরমেশ্বর কিন্তু শুনে। আমরা বড় বড় বলতে কি আমরা বড় বড় মিরাকেলও দেখেছি, তেমনি যে জিসায়া তার 55 অধ্যায় তার 6 পদে 6 থেকে 8 পদ পর্যন্ত, সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টু আপন পথ, ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প ও তোমাদের সংকল্প সকল এক নয়। পিতার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা, তার সংকল্প সকল কি আলাদা, তাই না? তো তেমনি বলতে কি আমরা অনেক সময় বলতে কি যেন ভেঙে পড়ি, কেননা আমাদের পিতা সর্বদা পিতা পুত্র পবিত্র আত্মা বলতে কি সবসময় তোমার সঙ্গে আছে। তো এটা নহম লিখিত সুসমাচার তার 1 অধ্যায় তার 7 পদে 7 থেকে 10 পদ পর্যন্ত। হালেলুয়া! সদাপ্রভু মঙ্গল স্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ। আজ যাহারা তার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। কিন্তু তিনি বলবানকারী বান দ্বারা সেই স্থান সংহার করিবেন এবং আপন শত্রুগণকে অন্ধকারে তাড়িয়ে দেবেন। কখন? আপন শত্রুগণকে অন্ধকারে তাড়িয়ে দেবেন। তো তেমনি বলতে কি প্রভুর বচনের মধ্যে বহুত শক্তি, বহুত তাকত আছে। তো তেমনি বলতে কি যে যে তীক্ষ্ণ শক্তি। তো তেমনি বলতে কি যে আমরা পবিত্র বচনে যখন অঙ্গীকার করি পিতা পুত্র পবিত্র, তখন বলতে কি পিতা পরমেশ্বর কিন্তু কাজ করে। তেমনি বলতে কি যে আমরা রোজ যেমন আশীর্বাদে প্রার্থনা দিচ্ছি, পিতা আমাদেরকে আশীর্বাদ করে, তাই না? তো তেমনি বলতে কি আজকে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা রোজ বিশেষ করে যে পজিটিভের বাক্য তারা তাদের মধ্যে যাচ্ছে পিতাকে, তাদের জীবনে তুমি আশীর্বাদে পরিণত করো পিতা। তুমি কৃপা করো পিতা, তুমি কৃপাবান ঈশ্বর পিতা। পিতাকে আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। আকাশমণ্ডলের জন্য, সূর্য চন্দ্র তার জন্য প্রার্থনা করছি, তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো। যে সকল আমরা এই ভূমির জন্য প্রার্থনা করছি, ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। পিতাকে চার্চের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। পিতাকে সেই অনলাইনের মধ্যে যারা রুটিন অনুসারে আছে তাদেরকে তুমি আশীর্বাদ করবে থেকে, এই হাত মারছে বারকাত বলা চাঙ্গা বলা কভারিং করবে থেকে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। খুবই সুন্দর, প্রভু স্তুতি হোক। তো আমরা যখন প্রভুর বচনে আসি, পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। পিতা আমাদেরকে কি আর আশীর্বাদে পরিণত করে। পিতার বচন বলেছে যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদে প্রভুর বচন বলে গেছে। তো কি বলেছে? তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাদেরকে মনোনীত করেছি, পিতা তোমাদেরকে বেছেছে, আর আমি তোমাদিগকে নিযুক্ত করেছি, যেমন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। হালেলুয়া! বলছে পিতা পুত্র পবিত্রতার একমাত্র পুত্র নাম নেই, যেটা তুমি যাচ্ছা করবে সেটা পিতা তোমাকে কি হবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে। তো আমরা বাক্যতে যাব। তো বাক্য দ্বারাই আমরা আজকে জানলাম। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যতে যাব, তারপরে লাস্ট প্রার্থনাতে যাব। তো তেমনি বলতে কি বাক্য থেকে আমরা সবকিছু কিন্তু জানতে পারছি, তাই না? মানুষের মধ্যে সব থেকে সূচি অসুচি বিষয় কিন্তু প্রভুর বচন বলে গেছে। তো তেমনি বলতে 19 অধ্যায়, যখন 19 অধ্যায় তা 9 পদ প্রভুর বচন কি বলছে? এবং আরো বাজবাটিতে প্রবেশ করিলেন ও যিশুকে বলিলেন, তুমি কোথা হইতে আসিয়াছ? কিন্তু যিশু তাহাকে কোনো উত্তর দিল না। অতএব পিলাত তাহাকে বলিলেন, আমার সঙ্গে থাকো,
কথা কইতেছ, তুমি কি জানো না যে তোমাকে ছাড়িয়া দেওয়ার ক্ষমতা আমার আছে এবং তোমাকে কুশে দেওয়ার ক্ষমতা আমারও আছে? যিশু উত্তর করিয়া কহিলেন, যদি ঊর্ধ্বে হইতে তোমাকে দৈত্য না দেওয়া হইত, আমার বিরুদ্ধে তোমার কোনো ক্ষমতা থাকিত না। এই জন্য যে ব্যক্তি তোমাকে হস্তে আমাকে সম্পূর্ণ করেছে, তাহার পাপ অধিক। হালেলুইয়া। যে একটা জিনিস কি আজকের অনেকে বলে যে আমাকে এটা আমার আছে, সেটা আমার আছে। তো তেমনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে পিতা পরমেশ্বরই দেওয়া। তো তেমনি বলতে পিতা পরমেশ্বরের সব কিছু দেওয়া, তারই সৃষ্টি করা, তারই সব কিছু। আমরা যেন কখনো যেন না অঙ্গীকার এটা করি। অনেক ঈশ্বরের সন্তান আছে যারা নতুন কি পুরানো, যে পিতা প্রশংসা করি, পিতা ধন্যবাদ করি, পিতা মহানয় ধন্যবাদ করি, তুমি আজকের দিনটা সেবাতে তুমি আজকে যে নিয়ে এসেছো, তোমার পজিটিভ শিক্ষা দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যেন আমরা যেন মুখে যেন কখনো না এই অঙ্গীকার করি। বলতে অনেকে বলে যে হ্যাঁ আমি সার্ভিস করছি, আমি চাকরি করছি, আমি নকরি করছি, আমি গভর্নমেন্ট জব করছি, এইটা বলতে আমি বলতে কিছু নয়, সবই পিতা পরমেশ্বরের দোয়া। যারা নতুন বা পুরানো জন, আমি সবার ক্ষেত্রে বলছি পিতাকে সর্বদা অসংখ্য ধন্যবাদ করি যে আজকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমরা প্রার্থনাতে যাবো, লাস্ট প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা মহানভাবে ধন্যবাদ করি পিতা, এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসিরের নাম থেকে চাইলাম, আমেন আমেন।